হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। যারা ইউটিউব থেকে দেখছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা তানিয়াস কিচেন, যারা ফেসবুক থেকে দেখছেন ওয়েলকাম টু মাই পেজ সঙ্গীতা তানিয়াস কিচেন। আজ আমি বানাবো একটা হোম রেমেডি, যাতে অনেক পরিমাণে ঠান্ডা লেগে যায়, খুব কাশি হয়, কাশি সহজে বন্ধ হয় না। সেক্ষেত্রে এই হোম রেমেডিটা তৈরি করে একটা মাত্র মুখে নিলে আপনার কাশিটা অনেকটাই কমাবে এবং আপনারা অনেকটাই সুস্থ হবেন। চলুন কীভাবে বানাচ্ছে, কী কী দিয়ে বানাচ্ছে চলুন দেখে নিই। আমি 50 গ্রামের মতো আদা নিয়েছি, সেটাকে কুচি করে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এগুলি একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি, একটা পাত্রে নিয়ে নিলাম। আর আমার লাগছে এটার মধ্যে আদা কুচি আর লবণ, আর কিছু লাগছে না। আদাটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম নুনটাকে আমি ভালো করে আদাটার সাথে মেখে নিচ্ছি। এদিকে আমি তাওয়াটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে ফিরে আসছি। তাওয়া একদম ফুল গরম হয়ে গেছে। এরপর আদাগুলো দিয়ে দিচ্ছি, আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এইটাকে আমি একদম পরিমাণ মতো নুন দিলাম। এই নুনটা দিয়ে আমি আদাটাকে ভাজবো, মানে একদম নুনটাতে আদার জলটা একদমই মানে চুষে নেবে, একদম শুকনো শুকনো আদাটা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত নুন দিয়ে আমি এটাকে ভেজে নেব। আর আঁচটা একদম থাকবে লো টু মিডিয়াম আছে। এভাবে আমি আদাগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এইভাবে আদাটাকে ভেজে নেব। এরকম একদম শুকনো শুকনো করে ভাজা করে নিতে হবে, যেমন একটু পরিমাণে জল না থাকে। এটা আপনারা 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার এটাকে আমি ঠান্ডা করে নেবো আর অন্য একটা পাত্রে তুলে নেব। আদাগুলোকে আমি সবগুলো অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এবার এগুলো পরিষ্কার করে নুনগুলো থেকে আলাদা করে মাথাগুলো তুলে নেব। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা যায় পরের রেসিপিতে। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের উপকার হবে। আর আপনাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। বন্ধুরা আজ এ পর্যন্ত, আজ পরের রেসিপিতে। টাটা।